বের হ এখান থেকে, বের হ। আম্মা হ্যাঁ হ্যাঁ, মিগলার অফিসের স্টাফ তো মিগলার বাবা মাকে ফকিন্নি বলে অপমান করে ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেওয়ার সময় ঠিক সেই মুহূর্তে তো মিগলা এসে দেখে নেয়। তাহলে এবার মিগলা খেপে গিয়ে স্টাফকে তো ধমক দেবে এবং সেই সাথে স্টাফের চাকরি শেষ করে দিতে চাইবে, কিন্তু সেই মিগলার বাবা মাই তো রিকোয়েস্ট করে মেয়েটির চাকরি রাখতে বলবে। কিন্তু এদিকে তো ওই মেয়েটিকে রাতুল চক্রান্ত করে মিগলার অফিসে রেখেছে। মিগলা কি কার্যক্রম করে সবকিছু রাতুলকে বলে দিয়ে সাহায্য করা। রাতুল তো এই সুযোগগুলো নিয়ে মিগলাকে ঘায়ল করার চেষ্টা করবে। শুধু তাই না, এদিকে তো বড় বড় অফিসের অফিসাররা তো অনিকের কাছে গিয়ে অনিককে অনেকগুলো টাকা দেয় এবং সেই সাথে অনিককে বলে যে সে যেন তাদের হয়ে তাদের অফিসে কাজ করে। কিন্তু অনিক তো কোনোভাবেই তাদেরকে পাত্তা না দিয়ে সে বস্তিতে থাকার সিদ্ধান্ত নেয়। এবং এদিকে তো বৃষ্টি ভাববে আমি অনিকের কোনোভাবে এভাবে কষ্ট দেখতে পারবো না। আমি তো অনিকের হাত ধরে আমি অনিককে বলবো সে যেন কোনোভাবেই তার সন্তানকে যে পাল্টিয়েছে তাকে যেন কোনো কিছু না করে। তাহলে আমি সবকিছু তোমাকে প্রমাণ করে দেবো যে তোমার মৃত সন্তান জন্মইনি, তোমার তো জীবিত সন্তান জন্মিয়েছিল। তুমি আগে আমাকে কথা দাও ছবি। আর তাহলে তো বুঝতেই পারছেন যে গরিব ঘরের রাজপুত নাটকের 41 নম্বর পর্বটি কতটা মজার হতে চলেছে। গরিব ঘরের রাজপুত নাটকের 41 নম্বর পর্বের মজার ঘটনাগুলো বিস্তারিত জানতে চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং সেই সাথে ভিডিওটা লাইক করে দেখতে থাকুন। ছবি আর গরিব ঘরের রাজপুত নাটকের 41তম পর্বের মূল ঘটনায় হবে মিগলার বাবা মাকে তো অপমান করার কারণে রাতুল যে মেয়েটিকে মিগলার অফিসে কাজে রেখেছিল সেই মেয়েটি তো এই ভুলের কারণে তার চাকরিটি হারাতে চলবে। কিন্তু ঠিক তখনই তো মিগলার বাবা মা মিগলার কাছে রিকোয়েস্ট করবে, মা হয়তোবা ওই মেয়েটি সত্যি সত্যি না বুঝে এমনটা করেছে, আর যদি বুঝতো তাহলে কি তারা আমাদের সাথে এরকম ব্যবহার করতে পারে। তুমি তার চাকরিটা কোনোভাবেই নষ্ট করো না, তুমি তার চাকরিটা রেখে দাও। এরপর তো মিগলা তার বাবা মায়ের কথা রাখবে এবং সেই সাথে এদিকে তো সেই মেয়েটি আবারও রাতুলের কাছে ফোন দিবে এবং সেই সাথে বলবে আজকে তো একটুর জন্য বেঁচে গেলাম, নয়তো আমার চাকরিটাই আমি হারাতে চলেছিলাম একটু ভুলের কারণে। আমি তো জানতামই না যে মিগলার বাবা মা এতটা ফকিন্নি ছিল, আমি তো ভুল করে তাদেরকে অপমান করেছিলাম। কিন্তু ঠিক সেই মুহূর্তে মিগলা এসে দেখে নিয়ে আমাকে চাকরি থেকে আউট করতে চেয়েছিল, কিন্তু মিগলার বাবা মাই তো আমার চাকরিটা রেখে দিল। রাতুল তো এসব কথা শুনে রেগে যাবে এবং সেই সাথে বলবে তুমি এসব দেখে শুনে চলবে না। এরপর তো আরো আশ্চর্যজনক ঘটনা কিন্তু দেখতে পারবেন। সবকিছু কিন্তু গরিব ঘরের রাজপুত নাটকের 41তম পর্বে কিন্তু দেখতে পারবেন। 41 নম্বর পর্ব থেকে আপনারা যদি প্রতি সপ্তাহে 3টা করে পর্ব দেখতে চান তাহলে এই ভিডিওতে লাইক টার্গেট থাকবে 5000 লাইক যদি আপনারা কমপ্লিট করে দিতে পারবেন, যত দ্রুত দিবেন তত দ্রুত কিন্তু আপনারা প্রতি সপ্তাহে 3টা করে পর্ব কিন্তু দেখতে পারবেন। তো আশা করি সবকিছু বুঝতে পারছেন এবং সেই সাথে আজকের ভিডিওর আপডেট আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন। এই ভিডিওর আপডেট এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর আপডেট নিয়ে।